চলো আজ তো বৃহস্পতিবার, তাই তোমাদের সাথে শেয়ার করি আজ দুপুরে আমি কী রান্না করছি। আজ এখানে মুগ ডাল বসিয়েছি, আর এই যে এদিকে বসিয়েছি দুধ গরম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ তো নিরামিষ, তাই না? তো দুধ গরম হয়ে গেলেই এদিকে ওলকপিটা কাটা আছে, তাতে লবণ হলুদ দেওয়া আছে, ওলকপিটা ভাজা করব। আর এই যে দেখতে পাচ্ছ রান্না জোগাড় করে নিয়েছি। কী কী রান্না করবো বলো তো? এই দেখো, সিম কেটে ধুয়ে তাকে ভালো করে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছি, যাতে না ভাতের হাঁড়িতে ছুটে পালিয়ে যায়, তাই না? ভাতের হাঁড়ির মধ্যে যদি ছুটে ছুটে পালিয়ে যায় তাহলে তো ওই ভাতটি খুঁজতেই আমার কষ্ট হবে, তাই আষ্টে পিষ্টে বেঁধে রেখেছি। একটা টমেটো ভাতে দেবো, আর হচ্ছে একটাই কচু ছিল আলুর খাঁচাতে, আর আমি তো কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসি, তাই একটাই ছাড়িয়ে গেছি। এখানে আলু ভাতের জন্য দুটো আলু কেটে রেখেছি, এখানে আলু ভাজা করবো। ভাই যেহেতু ভাতে খেতে চায় না, তাই একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ভাই চাটনি খেতে পছন্দ করে, তাই একটু আমটা কুড়ে রেখেছি, বেশ জেলি জেলি টাইপের চাটনি করবো। তার মধ্যে দেবো রস, মিষ্টি রস, ফেলবো কেন, চাটনি করে খেয়ে নিই, তাই না? আর এখানে বড়ি ভাজবো, দুরকম বড়ি আছে। এটা ডালের ফোড়ন বের করে রেখেছি, এখানে চাটনির ফোড়ন। আর সবশেষে কী বলো তো, এই যেটা আমাদের মহারাজ, যেটা বিনা মানে ভাতে ভাতে একেবারে অসম্পূর্ণ স্বাদ আছে না, সেটা হচ্ছে লঙ্কা তেল। এই মাস্টার মাইন্ড লঙ্কা তেলটা না করলে তো ভাতে 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 খেয়ে মজাই লাগে না, তাই এটাকে ভালো করে লবণ দিয়ে রেখেছি। সুন্দর করে গরম করে নেবো, ভাজা ভাজা করে নেবো, বেশ মচমচে, খেতে দুর্দান্ত লাগবে। এটাই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। তো বন্ধুরা, কার কার ভাতে ভাতে দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে যদি থাকে ঘি, আর দেখতে হবে না, ডাল তো সিদ্ধ হয়েই গেছে, তো খুব ঘাঁটা ঘাঁটা হলে ভাই আবার খাবে না। এবার একটা গরম জল মিশিয়ে একটু শুকিয়ে নেবো। টাটা।